বর্তমানে এআই এর যুগ। আপনার আমার বোন কিংবা বউ কেউই নিরাপত্তায় নেই। কেউ যদি আমাদের বউ কিংবা বোনের নগ্ন ছবি ফেসবুক টেলিগ্রামে ভাইরাল করে তাহলে কেমন লাগতে পারে, আর আপনি তাকে ধরার জন্য কত দূরে যেতে পারেন, আর ধরতে পারলে তার সাথে কি করবেন। চলুন আজ আমরা এমন একটা মুভি দেখে আসি যেখানে একজন তার বউয়ের নগ্ন ছবি ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে ভাইরাল দেখে কি করে। তো গল্পের শুরুতে আমাদের একটি কার্টুনের দৃশ্য দেখানো হয়েছে যেখানে একজন গর্ভবতী মহিলা কারো কাছ থেকে একটি ভিডিও কল পান। কল রিসিভ করার সাথে সাথেই কলটি কেটে যায় এবং কলটি কেটে যাওয়ার পরপরই তিনি একটি মেসেজ পান। আপনি কি জানেন সেই মেসেজে কি আছে? পোশাক ছাড়া মহিলাটির একটি ছবি ভাইরাল হয়েছে। দরিদ্র মহিলাটি এটি সহ্য করতে না পেরে নিজের গলায় ফাঁস দেয়। সেই নিষ্পাপ শিশুটি যে এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেনি সেও মারা যায়। আর বন্ধুরা, এটি এআই এর যুগ। মানুষ এআই ব্যাপকভাবে ব্যবহার করছে। কেউ কেউ এটি সঠিকভাবে ব্যবহার করছে, আবার কেউ কেউ এটি ভুলভাবে ব্যবহার করছে এবং এই ধরনের কাজ শুরু করে। ফলস্বরূপ কি হয়, কি হতে চলেছে? হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। তাহলে আজকের গল্পটি এমন একটি এআই অপব্যবহার সম্পর্কে হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, তাই তোমরাও সাবধান থাকতে পারো। তো এবার আমরা বিনোদ এবং গৌরী নামের এক দম্পতিকে দেখতে পাই। দরিদ্র দম্পতি ডাক্তারের কাছে এসেছে কারণ তাদের বিবাহিত জীবন 3 বছর হয়ে গেছে আর গৌরী এখনো মা হতে পারেনি। কিন্তু সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যে সে মা হতে চলেছে, তাই তারা দুজনেই খুব খুশি। বিনোদ এই আনন্দ সহ্য করতে পারছে না, তাই সে ডাক্তারের কাছে নানা প্রশ্ন করে। সে ডাক্তারকে বিরক্ত করতে থাকে, জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিকঠাক হবে কিনা, বাচ্চা নিরাপদে থাকবে কিনা, গৌরীর কোনো সমস্যা হবে কিনা, কোনো জটিলতা হবে কিনা ইত্যাদি। ডাক্তার আরো বলেন, আরে সবকিছু ঠিক আছে ভাই, চিন্তা করো না, শুধু গৌরীকে দেখো, তাকে চাপে ফেলো না। এভাবে বিনোদ এবং গৌরী দুজনে খুশি মনে বাড়ি ফিরে যাচ্ছে। গৌরী বর্তমানে তার মায়ের বাড়িতে থাকে, তাই বিনোদ ও গৌরীকে দেখার জন্য মাঝে মাঝে ছুটি নেয়। এবার আমি তোমাদের বিনোদের কথা বলি। বিনোদ একটি খাদ্য সরবরাহ সংস্থায় কাজ করে। যদিও তার প্রধান কাজ অফিসের কাজ, তাকে মাঝে মাঝে মাঠের কাজও করতে হয়। গৌরীর বড় ভাই জিতেশ একই কোম্পানিতে তার সিনিয়র। বন্ধুরা, এমনকি অফিসেও এই দুইজন বন্ধুর মতো এবং একসাথে সবকিছু করে। তাই আজও কিছু নতুন ছেলে চাকরি খুঁজে এসেছে, মানে ডেলিভার ম্যানের চাকরি আর কি। তাই বিনোদ তাদের গাইড করে, দেখো আমাদের কোম্পানি এভাবেই কাজ করে, এখানে নিয়মগুলি আছে ইত্যাদি। ধীরে ধীরে সময় কেটে যায়। গৌরী 5 মাসের গর্ভবতী হয়। বিনোদকে সাহায্য করার জন্য গৌরী একটি রেজিস্ট্রি অফিসে কাজ করতে যায় এবং বিনোদ আরামে পরিবারের খরচ মেটাতে পারে। সে এবং বিনোদ ইতোমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা এই আনন্দের অনুষ্ঠানটি খুব জাঁকজমকভাবে করতে চায়, কারণ এত বছর পর সে মা হতে চলেছে। কিন্তু তাদের জীবনে যে ঝামেলা আসতে চলেছে তা তাদের হৃদয় ভেঙে দেবে। পরবর্তী দৃশ্যে খবর আসে যে বিনোদের ভবনে বসবাস করে একটি মেয়ে আত্মহত্যা করেছে। এটি ভবনের সবাইকে চিন্তায় ফেলে দেয়, এমনকি পুলিশ তদন্ত করতে আসে। বিনোদ তাদের কাছ থেকে জানতে পারে যে মেয়েটির ব্যক্তিগত ভিডিও ভাইরাল করা হয়েছে। এটি সহ্য করতে না পেরে বেচারি মেয়েটি আত্মহত্যা করেছে। এই কথা শুনে বিনোদ আর জিতেশ দুজনেই হতবাক হয়ে গেল। ভাবলো, ভাই আজকাল কাউকে বিশ্বাস করা যায় না, সময় খুবই খারাপ হয়ে গেছে। বিনোদ যখন তার অফিসে বসে আছে তখন একজন ডেলিভারি ম্যান তার কেবিনে প্রবেশ করে এবং তাকে বলে, স্যার আমি আপনার স্ত্রীকে দেখেছি। বিনোদ জিজ্ঞাসা করে, আপনি দেখেছি মানে কি বলতে চাচ্ছেন, ঠিক করে বলুন তো। ডেলিভারি ম্যান বিনোদকে সত্যটা দেখান আর বিনোদ হতবাক হয়ে যান। সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল এবং সেই গ্রুপে গৌরীর একটি নগ্ন ছবি পাঠানো হয়েছিল। ডেলিভারি ম্যান বিনোদকে এটাই বলতে চাইছিল আর বিনোদ বাকরুদ্ধ হয়ে পড়ে, যেন সে বুঝতে পারছে না এসব কিভাবে ঘটলো। গৌরীর এমন ছবি কেউ কিভাবে পেতে পারে? না, এটা অবশ্যই একটি ভুয়া ছবি। কিন্তু যদি এটা ভুয়া হয় তাহলেও কে এমন জঘন্য কাজ করতে পারে? কে এমন চেষ্টা করছে? যারা এই ছবিটা দেখবে তারা অবশ্যই ভাববে গৌরীর চরিত্র খারাপ। বিনোদ আর তার বন্ধু ঠিক সেই মুহূর্তে বাড়িতে পৌঁছেছে। সে হতবাক, তার কি করা উচিত? সে গৌরীকে কিছুই বলতে পারলো না, না হলে বেচারিটি মানসিক চাপে মারা যেত। তাই সে গ্রুপের অ্যাডমিনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ ফোন ধরে না। তাকে বিচলিত দেখে জিতেশ জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন, সবকিছু ঠিক আছে তো? বিনোদ তাকে একই ছবি দেখায় এবং জিতেশও অবাক। সে বলে, এটা একটা ভুয়া ছবি, চিন্তা করো না, আমার বন্ধু একজন হ্যাকার। এর মাধ্যমে আমি খুঁজে বের করার চেষ্টা করব কে এই গ্রুপটি তৈরি করেছে এবং গৌরীর ছবি কোথা থেকে এসেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত গৌরীকে কিছু বলো না। পরের দিন জিতেশ বিনোদকে বিস্তারিত জানাতে গিয়ে অ্যাডমিনের নাম অনিশ বলে। সে একটি মোবাইল মেরামত দোকান চালায় এবং কাছেই থাকে। আমার বন্ধুকে গ্রুপ থেকে গৌরীর ছবি মুছে ফেলতে বলেছি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি তোমার ভালো না লাগে তাহলে একটা কাজ করো, পুলিশের অভিযোগ দায়ের করো, তারা দেখবে এরপর কি করতে হবে। কিন্তু বিনোদ পুলিশের কাছে গিয়ে বিষয়টি আরো বেশি নজরে আনতে চায়নি, কারণ পুলিশের কাছে গেলে এটা বেশি সমালোচনা হবে। তাই সে ডেলিভারি ম্যানের ছদ্মবেশে নিয়ে অনিশের বাড়িতে যায়। সে আসার সাথে সাথেই সে প্রথমে অনিশকে এক পাশে টেনে নিয়ে মারধর করতে শুরু করে। তারপর গৌরীর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তুই এই ছবি গ্রুপে কেন পোস্ট করেছিস, কোথায় পেয়েছিস? অনিশ ভয়ে ভয়ে উত্তর দেয়, আমি কেবল হোয়াটসঅ্যাপ গ্রুপে পতিতাদের ছবি পোস্ট
করি, যাতে ক্লায়েন্টরা মেয়েদের ছবি পছন্দ করে। আমি গৌরীর ছবি একটি ফেসবুক পেজ থেকে পেয়েছি। সেখান থেকে আমি মেয়েদের ছবি নিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করি। যদি ক্লায়েন্ট মেয়েটিকে পছন্দ করে তাহলে একজন দালালের মতো আমি পতিতাদের কাছে মক্কেলের সাথে সংযুক্ত করিয়ে দিই এবং কমিশন নিই। যদি তুমি জানতে চাও গৌরীর ছবি ফেসবুক পেজে কিভাবে এলো, তোমাকে ওই পেজের অ্যাডমিনকে জিজ্ঞাসা করতে হবে। আমি কিছুই জানি না, আমি কেবল একজন দালাল। বন্ধুরা, বিনোদ যখন শোনে যে এটা করেছে তখন সে খুব রেগে যায়। আমি তাকে রেহাই দেব না। পরের দৃশ্যে জিতেশ বিনোদকে বলে, দেখো, এমন লোকদের ধরে মারা ঠিক নাই, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত, তারাই এইসব সামলাবে। কিন্তু বিনোদ কথা বলতে রাজি হয় না। সে সারাদিন ভাবতে থাকে কিভাবে এটা করা যায়। এমনকি যখন সে গৌরীর সাথে বাইরে যায় তখন লোকেরা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেন তারাও গৌরীর ছবি দেখছে। এখন গৌরী এই বিষয়টি খুব একটা মনোযোগ দেয় না যে এই লোকেরা এমনভাবে দেখছে কেন, কিন্তু এই জিনিসটি বিনোদকে ভেতরে ভেতরে গ্রাস করে। এই কারণে সে গৌরীর সাথে ঠিকমতো কথা বলতে পারে না, তাকে এইসব কথা বলার সাহস তার নেই। তাই গৌরী যখনই তাকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে, সে কেবল বলে, আমার শুধু মাথা ব্যথা আছে, তোমার বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু গৌরী ইতিমধ্যে বুঝতে পেরেছে যে বিনোদ গুরুতর কিছু লুকিয়ে রাখছে। এরপর গৌরী ঘুমাতে যাওয়ার পর বিনোদ একই ফেসবুক গ্রুপ চেক করতে শুরু করে, গৌরীর ছবি কোথা থেকে এসেছে তা দেখার জন্য। আর অনিশ বলেছিল যে ওখানে প্রায়ই পতিতাদের ছবি থাকে। তাই গ্রুপে গৌরীর ছবি দেখার পর বিনোদ অ্যাডমিনকে মেসেজ করে বলে, আমি এই মেয়েটিকে পছন্দ করি, আমি ওকে কোথায় পাবো? অ্যাডমিন বলে এর দাম 10,000 টাকা, যদি সে দিতে পারে তাহলে এই মেয়েটির ব্যবস্থা করে দিবে। বিনোদ অবাক হয়। বন্ধুরা, সে বুঝতে পেরেছিল যে তাদের কাছে গৌরী নাও থাকতে পারে, কিন্তু টাকা দিয়ে অ্যাডমিনকে সে ধরতে পারবে। তাই সে টাকা দিতে রাজি হয় এবং অ্যাডমিনকে তাকে হোটেলের রুম নম্বর দিয়ে আমন্ত্রণ জানায়। বিনোদ রাজি হয়। গৌরীর এমন ছবি তোলার জন্য অ্যাডমিনের উপর প্রতিশোধ নিতে সে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু তারপর গৌরী এসে তাকে বলল, এত রাত হয়ে গেছে আর তুমি এখনো ঘুমাওনি? দেখো, যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই আমার কাছে শেয়ার করো, তোমাকে এত মন খারাপ দেখে আমি উদ্বিগ্ন। বিনোদ এখনো বলেন, না না, কিছুই হয়নি, চিন্তা করো না, যাও ঘুমিয়ে পড়ো, আমি পুরোপুরি ঠিক আছি। তাই গৌরী চলে যায়। পরের দিন বিনোদ হোটেলে অ্যাডমিনের সাথে দেখা করতে যায়, কিন্তু দরজায় কড়া নাড়তেই একজন লোক বেরিয়ে আসে। বিনোদ তাকে জিজ্ঞাসা করে মেয়েটি সম্পর্কে, কিন্তু লোকটি বলে, তুমি ভুল জায়গায় এসেছো, এখানে এমন কিছু ঘটে না। বিনোদ চিন্তিত, ভাবছে অ্যাডমিন কি তাহলে তাকে বোকা বানিয়েছে। তাই সে চলে যেতে চায়। পিছন থেকেই একজন ব্যক্তি তাকে ডাক দেয়, এটাই সে অ্যাডমিন। লোকটি বলে, দুঃখিত, আমি তোমাকে ভুল রুম নাম্বার দিয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি পুলিশ কিনা, কিন্তু এখন আমি নিশ্চিত যে তুমি কাজ করতে এসেছো। তারপর সে বিনোদকে হোটেলের ঘরে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, আমাকে বলো তুমি কোন মেয়ে চাও? বিনোদ তাকে গৌরীর ছবি দেখায় এবং বলে, আমি এই মেয়েটিকে চাই, তুমি কি দিতে পারবে? অ্যাডমিন বলে, দেখো, এই মেয়েটি এখন পাওয়া যাচ্ছে না, আমরা অন্য মেয়েকে খুঁজে দিতে পারি, সে এই মেয়ের থেকে অনেক বেশি সুন্দর। বিনোদ জানতো এটা ঘটবে, কারণ গৌরী তার কাছে কিভাবে আসবে। তারা শুধু ভালো মেয়েদের ছবি দেখিয়ে লোকদের প্রলুব্ধ করে, যাতে তারা সেই মেয়েকে মনে করে এখানে আসে এবং আসার পর তারা অন্য মেয়ে ধরিয়ে দেয়। বন্ধুরা, এটা তাদের ব্যাপার। তাই সে ঠিক একই রকম বিনোদ সরাসরি অ্যাডমিনকে আঘাত করে বলে, যদি তুমি আমার স্ত্রীর ছবি তুলে তোমার ফেসবুক পেজে পোস্ট করার সাহস করো, আমি তোমাকে মেরে ফেলবো। তার চোখে এত রাগ যে সে অ্যাডমিনকে মেরেই ফেলবে। কিন্তু তারপরও অ্যাডমিন বলে, আমি ওই ছবি পোস্ট করিনি, আমি কিছুদিন আগে ফেসবুক পেজটি কিনেছি, এই ছবিটা আমি কেনার আগে এটা ছিল। আমি অনলাইনে আমার ব্যবসা চালানোর জন্য প্রতিটা পেজ কিনি, কিন্তু আমি জানি না তোমার স্ত্রীর ছবি কোথা থেকে এসেছে। বিনোদ বলে, আমাকে বল তুই এটা কার কাছ থেকে কিনেছিস। তাই অ্যাডমিন বলে, হরিশ নামে একজন লোক আছে, সে একজন চলচ্চিত্র নির্মাতা, তার এই ধরনের পতিতাদের অনেক পেজ আছে। বিনোদ হতবাক, এটা কি এত বড় গ্রুপ? একটা ধরো, সে বলছে আরেকজনকে ধরো, আবার আরেকজন বলছে আরেকজনকে ধরো, অন্যজন বলছে তৃতীয়জনকে ধরো। কিন্তু যত লোকই জড়িত থাকুক না কেন, বিনোদ থামতে চাইছিল না, সে এর গভীরে পৌঁছাতে চাইছিল। যাই হোক না কেন, সে তাদেরকে ধরবেই। তাই বিনোদ যখন বাড়ি ফিরে আসে, গৌরী তাকে এই ভুয়া ছবি দেখায় এবং বলে, এই কারণে তুমি আজকাল এত চিন্তিত বোধ করছো? এই ছবিটাই তার কারণ। এটা দেখে বিনোদ আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবছে গৌরী এই ছবিটা কোথায় পেল। গৌরী ব্যাখ্যা করে, এই ছবিটা আমি আমার অফিসের বসের কাছে পেয়েছি, তাই তিনি আমাকে এটা সম্পর্কে বলছিলেন। বিনোদ, এই ছবিটা ভুয়া, তাহলে তুমি এত বিরক্ত কেন? জিতেশ আমাকে সব বলেছে, এই ছবির কারণে তুমি মানুষের সাথে কতটা ঝামেলায় পড়েছো। ওহ, ভুলে যাও, আমি চাই না এইসবের কারণে তোমার কিছু হোক। দেখো, আমাকে কথা দাও যে তুমি এটা ভুলে যাবে, আমাদের সন্তানের জন্য হলেও তোমাকে এগুলো করতে হবে, এসব ভুলে যাও। তাই বিনোদের অনিচ্ছা সত্ত্বেও সে তাকে প্রতিশ্রুতি দেয়। গৌরী তাকে চিন্তা না করার জন্য রাজি করিয়েছে, কিন্তু মনের ভেতরে গৌরী এটা সহ্য করতে পারে না। হ্যাঁ, সে বিনোদের সামনে শক্তিশালী এবং স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। সে কাজ বা অন্য কিছুতে কোনো কিছুতেই আগ্রহ খুঁজে পায় না। নিজেকে একা পেয়ে সে কান্নায় ভেঙে পড়ে। আর কেনই বা না, কোনো মেয়েই তার এমন ছবি ভাইরাল করা সহ্য করতে পারে না। এভাবে গৌরী ধীরে ধীরে বিষণ্ণতার শিকার হয়।
যাই হোক, বিনোদ এটা বুঝতে পারে। সে চুপ থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সে চুপ থাকবে না, কারণ এটি কেবল গৌরী সম্পর্কে নয়। প্রতিদিন সেই দলে কে জানে কত মেয়ের ছবি এআই দিয়ে এডিট করে আপলোড করা হয়। একই ঘটনা অবশ্যই পাশের বাড়ি মেয়েটির সাথেও ঘটেছিল, সেই কারণে সে জীবন দিয়েছিল। তাই বিনোদ তখন বলে, আমি তাকে যেতে দেব না। পরের দিন থেকে বিনোদ বিনোদ গৌরীকে তার অফিসে নিয়ে যায় এবং সে সকলের উপর নজর রাখে, যাতে এডিট ছবি দেখার পর কেউ তার উপর খারাপ নজর না ফেলে। তারপর একজন লোক গৌরীকে একটি এডিট ছবি দেখায় এবং তার সম্পর্কে বাজে কথা বলে। এতে বিনোদ এতটাই রেগে যায় যে গৌরী চলে যাওয়ার পর সেই লোকটির কাছে যায় এবং তাকে প্রচন্ড মারধর করে, যেন তাকে মেরেই ফেলবে। বিনোদ এতটাই পাগল হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, গৌরী তাকে এসব করতে নিষেধ করেছিল, অন্যথায় আরো ঝামেলায় পড়তে হবে। যদি কেউ মারা যায় তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। ঘটনাটা ঠিক এমনই ঘটে। বিনোদ যে লোকটিকে মেরেছিল সেই লোকটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এবং সবকিছু প্রকাশ করে। ছবির এই মেয়েটি কোথায় কাজ করে, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়, এবং সে সবকিছুই ফেসবুকে পোস্ট করে। আর এটি একটি অপরাধ। আশেপাশে কিছু ভালো মানুষ লোকটির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে, দাবি করে যে সে মেয়েদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করে এবং ভিডিও পোস্ট করে তাদের ঠিকানা ফাঁস করে দেয়। বিনোদ সেখানে না থাকা সত্ত্বেও বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়। পুলিশ তাকে খুঁজে বের করে এবং তার বাড়িতে পৌঁছায়। পুলিশ দেখে সে লোকটি দৌড়াতে শুরু করে, কিন্তু তাকে ধরে ফেলে প্রচন্ড মারধর করে এবং তারপর তাকে জেলে পুরে দেয়। যদিও সে জেলে গিয়েছিল, তার কর্মকাণ্ড কেবল বিষয়টি আরো বাড়িয়ে দিয়েছিল এবং লোক জানাজানি হয়েছিল। বিনোদের উচিত দ্রুত এই ধরনের কর্মকাণ্ড যারা করছে তাদেরকে ধরা, তাদের সত্য বিশ্বের সামনে তুলে ধরা। কিভাবে এআইদের ছবি এডিট করে তারা মেয়েদের সম্মানহানি করছে, তাদেরকে অবশ্যই প্রকাশ্যে আনা উচিত। এরপর আমরা হরিশকে দেখি, সে একটি ছবি শুটিং করছে, কিন্তু নায়িকা সিনেমার জন্য উপযুক্ত নয়, তাই সে অন্য মেয়ে খুঁজছে। তারপর গৌরী ছোট বোন আসে, সে হরিশকে বলে, আমি অভিনয় করতে প্রস্তুত, আমি আগে অনেক ছবিতে কাজ করেছি। হরিশ খুব খুশি হয়, কিন্তু এই লোকটা খুবই জঘন্য। বন্ধুরা, সে গৌরীর বোনকে একটি ঘরে নিয়ে যায় এবং তাকে শ্লীলতাহানির জন্য চেষ্টা করে, কিন্তু সে জানে না সেখানে আগেই বিনোদ উপস্থিত ছিল। সে তৎক্ষণাৎ হরিশের উপর আক্রমণ করে, তাকে পিটাতে থাকে এবং একটু পরে পুলিশ আসে। হরিশ বলে, আমি এই মেয়েটির সাথে কিছুই করিনি, তাহলে তুমি কেন আমাকে মারছো? তারপরে পুলিশ তাকে ফেসবুক পেজ সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি মেয়েদের ভুয়া ছবি দিয়ে ফেসবুক পেজ চালাও কেন? তোমাকে এত মারধর করা হবে যে তুমি সবকিছু ভুলে যাবে। কিন্তু এখন হরিশ বলে, দেখো, আমি পেজগুলো চালাই ঠিকই, কিন্তু ছবি আপলোড করি না। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য অন্য একজন আছে, যাকে আমি টাকা দিয়ে ভাড়ায় রাখি। তার নাম টিনু, সে আমার পার্টনার। তার কাজ হলো সুন্দরী মেয়েদের ছবি পেজে পোস্ট করা এবং আরো বেশি লোকের কাছে পৌঁছানো, যাতে পেজের ফলোয়ার বাড়ে এবং পেজের এঙ্গেজমেন্ট বাড়ে। এবং সে এমন মেয়েদের ছবিও আপলোড করে যারা আমাদের কাছে নেই, কেবল আমার ক্লায়েন্টের আকর্ষণ করার জন্য আপলোড করা হয়। আমি এই সমস্ত পেজ এবং মেয়েদের এজেন্টের কাছে বিক্রি করি, যারা তাদের নিজস্ব পতিতাবৃত্তি ব্যবসা চালায়। এর মানে হলো বন্ধুরা, টিনু হলো মাস্টারমাইন্ড। সেই পেজগুলোতে মেয়েদের ছবি রাখে। হরিশ তাকে সেই পেজগুলো রক্ষণাবেক্ষণের জন্য অর্থ প্রদান করে। হরিশেরও পতিতালয় আছে এবং সে এইগুলো এবং পেজগুলোর অন্যান্য লোকের কাছে বিক্রি করে এবং সেই পেজগুলো থেকে ছবিগুলো ভাইরাল করা হয়, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো ইনস্টাগ্রামে, কখনো টেলিগ্রামে, আবার কখনো অন্য কোথাও। বন্ধুরা, তাদের র্যাকেট বিশাল এবং অনেক লোক জড়িত। বিনোদ হরিশকে জিজ্ঞাসা করে, আমি টিনুকে কোথায় খুঁজে পাবো? তাকে ফোন করো এবং তাকে এখানে আসতে বলো। এত মেয়ের জীবন নষ্ট করার পরেও সে শান্তিতে আছে। সে শুধু চুপ করে বসে থাকতে পারে না। হরিশ টিনুর কাছে ভিডিও কল করে। টিনু খুবই চালাক লোক। সে হরিশের মুখ দেখে বুঝতে পারে হরিশ অবশ্যই ধরা পড়েছে, তাই সে তৎক্ষণাৎ তার জিনিসপত্র গুছিয়ে শহর থেকে পালিয়ে যায়। কিন্তু এখন বিনোদ জানে যে টিনু এসবের পিছনে আছে, কিন্তু সে কিভাবে তার সাথে যোগাযোগ করবে এবং তাকে কিভাবে ধরবে? কারণ হরিশের কাছ থেকে সে নম্বরটি পেয়েছিল সেটা ভুয়া, অন্যজনের আইডি কার্ডে সিমটি তোলা হয়েছিল, যার ফলে টিনু কোথায় আছে সেটা খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু তারপর বিনোদ মনে পড়ে যে টিনু যদি গৌরীর ছবি এডিট করে তাহলে সে অবশ্যই গৌরীকে আগে কোথাও দেখেছে। গৌরী শুধুমাত্র তার অফিসে যায় আর কোথাও যায় না, তাহলে হয়তো টিনু অফিসে কিছু রেজিস্ট্রেশনের কাজ করতে এসেছিল আর হয়তো সেই সময় সে গৌরীকে দেখে। সেই কারণে সে গৌরীর অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ ঘন্টার পর ঘন্টা ধরে দেখতে থাকে। সারা রাত সে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, আশা করে যে ফুটেজে টিনুর ছবি দেখতে পাবে। তারপর সে দেখতে পায় যে গৌরীর ছবি ভাইরাল হওয়ার একদিন আগে টিনু তার অফিসে এসেছিল। সে কিছু কাগজপত্র নিয়ে এসেছিল। গৌরীর বস বিনোদকে বলে তার সব কাগজপত্র এখানেও আছে, সেখানে অবশ্যই তার ঠিকানা আছে। বিনোদ আশার আলো দেখতে পাই, আমি এখন টিনুকে ধরতে পারবো। অন্যদিকে হরিশ চলে যাওয়ার পর টিনু অন্য শহরে চলে যায় এবং একজন নতুন বিনিয়োগকারী খুঁজতে থাকে, যাতে তার পৃষ্ঠাকলি এবং তার ছবিগুলো সে বিক্রি করতে পারে। এই ব্যবসায় এত লোক আছে যে তার বেশি সময় লাগে না এবং সে একজন ভালো বিনিয়োগকারী খুঁজে পেয়ে যায়, যিনি তাকে প্রতি মাসে 1,00,000 টাকা দিতে ইচ্ছুক। বন্ধুরা, তাকে কেবল পেজগুলি মেয়েদের ছবি পোস্ট করতে হবে এবং যতটা সম্ভব লোক যোগ করতে হবে এবং ফলোয়ার অ্যাড করতে হবে, এটাই তার কাজ। কিন্তু তারপর টিনুর বাবা তাকে ফোন করে বলেন, দেখো বাবা, আমি খুবই অসুস্থ, আমাকে হাসপাতালে যেতে হবে। যদি তুমি সময় পাও তাহলে দয়া করে তোমার বৃদ্ধ বাবার সাথে দেখা করতে আসো, আমাকে একটু হাসপাতালে নিয়ে যেও। কে জানে পরের বার তুমি হয়তো আমার মুখও দেখতে পারবে না। একথা শুনে টিনু রেগে যায়,
ভাবছে আমি আটকা পড়েছি, কিন্তু সে অস্বীকারও করতে পারে না। তাই সে বাবার বাড়িতে যায় বাবার সাথে দেখা করতে। কিন্তু তারপর বন্ধুরা বিনোদ প্রবেশ করে। তাকে দেখে টিনু হতবাক হয়ে যায়, সে এই ঠিকানা কিভাবে পেল। এবং তারপর বন্ধুরা আমরা জানতে পারি যে টিনুর বাবা অসুস্থ নন, সে কেবল টিনুকে এখানে আসার জন্য প্রলুব্ধ করেছে এবং অসুস্থতার ভান করেছে। বিনোদ যখন টিনুর ঠিকানা পেয়েছিলেন তখন তিনি সরাসরি তার বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তাকে সবকিছু বলেছিলেন, তোমার ছেলে এমন কাজ করে, মেয়েদের নগ্ন ছবি ছড়িয়ে বেড়ায় এবং সেটা থেকে ইনকাম করে। বেচারার বাবার হৃদয় ভেঙে গিয়েছিল, তিনি জানতেন না যে তার ছেলে এমন কাজ করে বেড়ায়। সেই কারণেই তিনি টিনুকে ধরার জন্য বিনোদের সাথে রাজি হয়ে যান। টিনু তখন পালানোর চেষ্টা করে, কিন্তু বিনোদ তাকে বলে তুমি পালিয়ে কোথায় যাবে। বিনোদ তাকে তার বান্ধবীর একটি ছবি দেখায় এবং বলে, আমি জানি যে তুমি জীবনে কারো যত্ন করো না, করলে শুধুমাত্র এই মেয়েটেরই করো। সে এখন আমার হেফাজতে আছে, আমার কথা শোনো, এবং যদি তোমাকে যা বলি তা না করো তাহলে আমি তাকে হত্যা করবো। এই কথা শুনে টিনু ভয় পেয়ে যায়, কারণ মেয়েটি হলো তার প্রাণ প্রিয় গার্লফ্রেন্ড। টিনু বিনোদের সাথে যেতে রাজি হয়। বন্ধুরা জিতের সহ গাড়ির কাছে উপস্থিত ছিল। সে টিনুকে বলে, তোমার বান্ধবী দেখতে সত্যিই অসাধারণ বন্ধু, তুমি কখন তার ছবি তুলে তোমার পেজ আপলোড করবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি শুধু নকল ছবি বানাও, আমরা তার আসল ছবি এবং ভিডিও ভাইরাল করবো এবং তারপর তুমি অনেক মজা করবে। এটা শুনে টিনু বলে, দয়া করে এটা করবেন না, এটাতে তার কোনো দোষ নেই, তুমি যা খুশি আমাকে শাস্তি দাও, আমি তা সহ্য করতে প্রস্তুত। এই কথা শুনে জিতেশ তাকে নগ্ন হয়ে পুরো শহর ঘুরে বেড়াতে বলে, অন্যথায় সে তার বান্ধবীকে হত্যা করবে এবং তার ছবি ভাইরাল করবে। টিনু আর কোনো উপায় না পেয়ে তাই সে নগ্ন হয়ে শহরে ঘুরে বেড়ায় এবং সবাই তাকে দেখে তাকে নিয়ে অনেক মজা করে। তারা তার ভিডিও ভাইরাল করে, বলে যে এই সে ব্যক্তি যে মেয়েদের নকল ছবি ভাইরাল করত। আজ টিনু বুঝতে পারে যে ঠিক যেমনটা সে এখন অনুভব করছে, ঠিক সেই মেয়েদেরও একই রকম অনুভূতি হয়েছিল যখন তাদের ভুয়া ছবি ভাইরাল হয়েছিল এবং লোকেরা তাদের নিয়ে মজা করেছিল। আজ তারাও তাকে নিয়ে মজা করছে। এখন বিনোদ তাকে তার বান্ধবীর কাছে নিয়ে যায়, যাকে বিনোদ কিছুই করেনি, সে কেবল নিজের কাছে রেখেছিল এবং তাকে টিনুর সম্পর্কে সত্যটা বলেছিল। সত্য জেনে বেচারা মেয়েটির মন ভেঙে যায়। সে বুঝতে পারে যে সে এমন একজন লোকের সাথে সম্পর্ক করেছে যার সাথে সম্পর্ক ভেঙে গেলে সে সবার প্রথমে তার ছবি ভাইরাল করবে। তাই সে টিনুর সাথে সম্পর্ক ছিন্ন করে এবং চলে যায়। এরপর গৌরী আসে। গৌরী টিনুকে টেনে হেসড়ে একটি চড় মারে। এটি তার জন্য একটি শিক্ষা, যাতে সে কখনোই আর এমন কাজ না করে মেয়েদের সাথে। এবং তারপর গৌরী বিনোদের সাথে চলে যায়। বিনোদ কেবল গৌরীর সম্মানই বাঁচায়নি, বরং অসংখ্য অন্যান্য মেয়েদের জীবনও নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছে। নইলে গৌরী সিনেমার শুরুতে মহিলার মতোই আত্মহত্যা করতো। কিন্তু বন্ধুরা পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে যারা এই ধরনের কাজ করে। এবং বন্ধুরা আমি বলবো, যদি তোমাদের বাবা মা অনেক পুরানো প্রজন্মের হয়ে থাকে তাহলে তাদেরকে তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে দিবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের যত্ন নিবে এবং পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।